প্রতিটা দিনই আল্লাহ সৃষ্টি করছে, আমাদের কাছে সব দিনই একই মনে হয়। আর এখানে আপনার 3 ধরনের ভর্তা বানিয়েছে। ভর্তা কার কার পছন্দ কমেন্টে জানাবেন। এই পয়লা বৈশাখ উপলক্ষে অনেকে আপনার পান্তা বা ইলিশ মাছ খায়। এক একজনের এক এক রকম রুচিবোধ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। সকালে রুটি আর হালুয়া খেলাম, খেয়ে আমি, আমার মেয়ে আর আমার আম্মা বাজারে আসলাম। এখানে কিছু পেঁয়াজ, যাবতীয় ঘরের যা যা লাগে সম্পূর্ণ টুকটাক কিনে নিয়ে আসলাম। আর আজকে যে দেখেন আবদুল্লাহ আমাদের কাজে সাহায্য করতেছে, ও মাদ্রাসা থেকে আইসা বলতেছে পেজগুলো আমি রাখবো। আর এখন আগের তুলনায় সবজি এখন প্রচুর পরিমাণ দাম। আপনার করলা 120 টাকা, এই যে এগুলাকে কী বলেন আপনারা, আমরা বলি দুন্দুল, এক এক জেলা এক এক নামে ডাকে। পটল হচ্ছে 120 টাকা, দুন্দুল 120 টাকা, কাঁকরোল আপনার 160 টাকা কেজি। তারপরে মানুষ তো আপনার না খায় থাকবে না, যেখানে বেশি আর সেখানে একটু কম এভাবে খাবে। যাই হোক, কেন বললাম, এই পয়লা বৈশাখ উপলক্ষে অনেক মানুষ আপনার কত উৎসব করতে থাকে। কেউ আপনার পয়লা বৈশাখের দিন আপনার পান্তা ভাত খেতে বাইরে চলে যায়। আর এখানে বেশ খানিক গরুর মাংস নিয়ে আসছি। আর এখানে প্রায় 2 কেজির মতো মাংস দিয়ে আজকে আমি বিরিয়ানি রান্না করবো, নিজে হাতে রান্না করব। সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এখানে আদা বাটা, রসুন বাটা, কাজু বাদাম, পেস্তা বাদাম, কিশমিশ বাটা, সামান্য মরিচের গুঁড়া, টক দই, তারপর সস, এলাচি, দারচিনি, স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে সুন্দর করে নাড়ে ছেড়ে দিব। আর যত বেশি আপনার মাংসটা কষাবেন বিরিয়ানি ততটা বেশি ভালো লাগে। আর আমাদের বাসায় বাচ্চারা বিরিয়ানিটা বেশি পছন্দ করে, আমার বিরিয়ানি এতটা পছন্দ না। আমার কাছে ঝাল ঝাল করে মাংস রান্না করে ভাতটা খেতে ভালো লাগে। যাই হোক, মাংসটা যখন ভালো করে কষানো হয়ে গেছে তখন আমি পানি দিয়ে দিচ্ছি। পানিটা বলক দিয়ে এখন আমি চালটা দিয়ে দিব। এভাবে করে আমার বিরিয়ানিটা রান্না করলে আমার কাছে মনে হয় কি পারফেক্ট। কিন্তু এক একজন এক এক রকম রান্না করে, কারণ এক একজনের রান্না এক এক রকম। যাই হোক, এখানে বিরিয়ানিটা পুরো হয়ে গেছে। এখানে আমি সুন্দর করে নিচেরগুলো উপরে দিয়েছি, উপরেগুলো নিচে দিয়ে ভালো করে দমে দিয়ে দিলাম। এখানে 3-4 পদের সবজি দিয়ে আপনার একটা সবজি রান্না করব। এখানে ছিল গাজর, চিচিঙ্গা, বরবটি, লাউ, পেঁপে, সুন্দর করে ভালো। এই সবজিটা আপনি পোলাওর সাথে খেতে পারবেন, বিরিয়ানির সাথে খেতে পারবেন, পরোটা দিয়ে খেতে পারবেন। এই সবজিটা যারাদের বাচ্চা আপনার সবজি খায় না, যদি মুরগির মাংস বা ডিম দিয়ে এভাবে করে সবজি রান্না করে দেন, বাচ্চারা অবশ্যই খাবে। যাই হোক, ফাইনালি সবজি রান্নাটা হয়ে গেছে। এখন আপনার ভিডিওটা অনেকটাই বড় হয়ে যেতেছে, তো আজকের ভিডিওটা এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটির পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম। সবার দিনটা ভালো কাটুক, দোয়া করি।